আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি দেশি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি। দেখুন, তেলাপিয়া মাছটি ভালো মতন ধুয়ে একটু লবণ আর অল্প হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে মাখা, তারপরে কিন্তু আমি তেলটা যখন ভালো করে গরম হয়েছে আমি এটা ভাজা নিব। আমি কিন্তু বেশি একটা কড়া করে ভাজেন না, দুটোটা পিঠ সুন্দর মতন লাল হইলে আমি মাছটা নামাই দিব। তো দেখুন, এক পিঠ লাল হয়ে গেছে, উল্টাই দিছি। এবার ওই পিঠটা একটু লাল হইলে আমি সবটি মাছ ভাজা নিব। তো দেখুন, মাছটি সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছের তেলটা আমি পাতিলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেশি করে 1 কাপেরও বেশি হবে পেঁয়াজ দিছি। পেঁয়াজটা দিয়ে এখন এই পেঁয়াজটা সুন্দর মতন হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি ভাজা নিব। আর যখন হালকা লাল হয়ে আইব তখন এখানে দেখুন আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখন স্বাদ মতন আমি এখানে দেখুন 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি দেখুন একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি লবণটা দিয়ে দিব 1/2 চামচ। আমার এই মরিচটা বেশি একটা জাল না দেখে আমি 1.5 চামচ দিছি। যার যার স্বাদ মতন মরিচটা দিয়েন। তো দেখুন, পানিটা দিয়ে আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পরে লাগলে দেওয়া যাব। তো আমি লবণটা দিয়ে এখন পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষা পর্যন্ত আমি কিন্তু মশলাটারে কষাবো। আর মশলাটা যখন সুন্দর মতন কষা হয়েছে আমি এখানে 4টা টমাটো বড় বড় পাল্লা করে কাটটা দিয়ে দিছি। তো আমি আজকে টমাটো দিয়ে কিন্তু এই মাছটা রান্না করবো। আর দেখুন, আমি কিন্তু টমাটোটা দিয়ে এখন সুন্দর করে টমাটোটা মশলার সাথে মিলাইয়া তারপরে আমি একটু ডাইকা টমাটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটা ডাইকা একটু রান্না করব। তো যখন রান্না একটু গলাইব তখন কিন্তু দেখুন আমি সুন্দর মতন কিন্তু টমাটোটা আর মশলাটাও কষে গেছে। এখন আমি সুন্দর মতন লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব। তো দেখুন, আমি একটা ছোটো বাটিতে 1 বাটি পানি দিলাম। দিয়ে এখন মাছটি আমি সব দিয়ে দিব উপরে। তো আমার এই তেলাপিয়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন, এখানে আমি সবটি মাছ দিয়ে দিলাম। তো মাছটি সব দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে হালকাভাবে একটু চামচটা দিয়ে লাড়া দিয়ে তারপরে কিন্তু এটা ডাইকা রান্না করব। তো আমি এখানে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন আমার মাছটা রান্না হয়ে আসছে। আমি 1 চামচ জিরার ফাঁকি দিছি। আর এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই দেব। তো দেখুন, আমি কিন্তু হালকা ঝোল ঝোল রান্না করছি। এখন আমার মাছটা রান্না শেষ।